সো দিস ইজ দ্য কোয়ারি। আমি যেটা লিখেছি দেখো, আমি তোমাকে প্রথমে টেবিল দুটো স্ট্রাকচারটা বলে দিয়েছি, একটা এমপ্লয়ি টেবিল এবং একটা ডিইপিটি টেবিল, তাদের মধ্যে এই অ্যাট্রিবিউট গুলো আছে। তোমাকেও কিন্তু যখন কোয়ারি করতে দেবে তখন কিন্তু টেবিলের স্ট্রাকচার শুধু দিয়ে দেবে, ইনফরমেশন নাও দিতে পারে, কারণ অতটা জায়গা তো থাকে না। তো টেবিলের স্ট্রাকচার গুলোই বলে দেওয়া হবে, তারপরেই কোয়ারি করতে হবে। তোমাকে অ্যাজিউম করে নিতে হবে দেয়ার আর অ্যাডিকুয়েট ডেটা ওভার দেয়ার। যাই হোক, আমি দুটো টেবিলের স্ট্রাকচার বলেছি, তারপরে তোমাকে কোয়ারিটা লিখেছি। কি কোয়ারি? যে ফাইন্ড আউট দ্য নেমস অফ দ্য ক্লার্কস উইথ স্যালারি গ্রেটার দ্যান ₹10,000, সরি ₹1,000, দ্যাট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট। এবং এটা করার সময় আমি আরেকটা জিনিসও তোমাকে দেখিয়েছি, সেটা হলো দেখো, এই যে আমি কোয়ারিটা লিখেছি ফাইন্ড আউট দি নেমস, তার আগে দুটো ডাবল ড্যাশ দিয়েছি। দুটো ডাবল ড্যাশ দিয়ে ওরাকেলে তুমি যদি কিছু লেখো, that will be known as comment, that will be treated as comment. Actually any programming language, there are some provision, তুমি be it C, C++, Java, Python, any programming language, সেখানে কমেন্ট করার এরকম জায়গা থাকে, কমেন্ট করার এরকম নিয়ম থাকে। কমেন্টের মানে হচ্ছে that particular line will not be treated as a syntax, that particular line will not be executed by the Oracle engine here. আমি এই ডাবল ড্যাশ দিয়ে যেটা লিখেছি এটা ইজ নোন অ্যাজ কমেন্ট। আমি এটা কোশ্চেনটা লিখেছি তোমাকে, সেজন্য এটাকে তো আমি রান করাবো না, এটা তো রান করবে না ওরাকেল ইঞ্জিন, এটা তো রান করালে এরর দেবে, এটা তো কমেন্ট, এটা তো একটা টেক্সট আমি লিখেছি, টেক্সট মেসেজ তোমাকে দিয়েছি। সো ডাবল ড্যাশ দিয়ে এখানে এরকম ভাবে লেখা মানে হচ্ছে এটা একটা কমেন্ট। ওকে, দ্যাট উইল নট বি এক্সিকিউটেড বাই দি ওরাকেল ইঞ্জিন। ফাইন ফাইন, সো দ্যাট ইজ দ্য থিং। তো এখান থেকে আমি দুটো জিনিস তোমাকে দেখালাম, একটা তোমাকে তো কোয়ারিটা বললাম কি কোয়ারি তোমাকে করতে হবে, দ্বিতীয় হচ্ছে যে কমেন্টিং কি করে করে ওরাকেলে সেটাও বলে দিলাম। শর্ট কোশ্চেন আসতেই পারে যে কমেন্টিং তুমি কি করে করবে, কমেন্ট তুমি কি করে দেবে। কমেন্ট অ্যাকচুয়ালি কি করে, কমেন্ট অ্যাকচুয়ালি হেল্প করে আমাদের, বুঝতে সাহায্য করে যে এটা কি। আমি যে প্রোগ্রামটা লিখেছি সেই প্রোগ্রামে আমি যদি গুড কমেন্ট করে রাখি, তাহলে আমার নেক্সট যে প্রোগ্রামার ওই প্রোগ্রামটাকে ধরো স্টাডি করবে, সে বুঝতে পারবে যে আগের প্রোগ্রামার ওই কোডটা পার্টিকুলারলি কিসের জন্য লিখেছে। অথবা ডিবাগিং এর সুবিধা হয়, আমরা বলি ডিবাগিং করতে সুবিধা হয়। ডিবাগিং ইন দ্যাট সেন্স, if there is some error, so you can rectify that error very easily by saying the comment. আমি কমেন্ট থেকে বুঝতে পারছি যেটা কি, এই কোডটা পার্টিকুলারলি সেকশন অফ কোডটা কিসের জন্য। and one thing you remember, তুমি একটা প্রোগ্রাম লিখেছো, সেই প্রোগ্রামটাকে তুমি যদি ডিবাগ করো, that will be easier than আমি একটা প্রোগ্রাম লিখেছি তুমি সেটাকে ডিবাগ করছো। কারণ আমি যে প্রোগ্রামটা লিখেছি বেসড অন মাই লজিক, একটা লজিককে আমি অনেকভাবে ইমপ্লিমেন্ট করতে পারি আমরা, তুমি একরকম ভাবে করতে পারো, আমি একরকম ভাবে করতে পারি। আমি আমার লজিক ইমপ্লিমেন্ট করে সেরকম ভাবে প্রোগ্রামটা লিখেছি, সেই প্রোগ্রামটাকে যদি তোমায় ডিবাগ করতে হয়, সো ইট বিকামস লিটল ডিফিকাল্ট। সেখানে কমেন্ট জিনিসটা হেল্প করে আমাদের। যাই হোক, সো এখানে আমাদের কাজ হচ্ছে ফাইন্ড আউট দি নেমস অফ দ্য ক্লার্কস উইথ স্যালারি গ্রেটার দ্যান ₹1000. Tell me what I should write. You have two relations in front of you. Now tell me what I should write over here. You can do it, I know you can do it. Very simple. First of all, you tell me whether I have to I have to perform joining or not. First of all, আমার জয়নিং লাগবে কি, এই টেবিল এই কোয়েরিটা করতে গেলে আমার জয়নিং কি দরকার? ফার্স্ট আমাকে বলো, জয়নিং কি দুটো টেবিল কি দরকার? মানে আমাকে এমপ্লয়িও দরকার, ডিপার্টমেন্টও দরকার। এমপ্লয়ি থেকেও ইনফরমেশন দরকার, ডিপার্টমেন্ট থেকেও ইনফরমেশন দরকার। দেখো তো কে বলতে পারবে? ইটস ভেরি সিম্পল। আমি সেই ক্লার্কের নামগুলো চাই যাদের স্যালারি 1000 এর উপরে। এখানে কি আমার এমপ্লয়ি দরকার, ডিপার্টমেন্ট দরকার, দুটোই দরকার, নাকি শুধু যে কোনো একটা দিয়েই হয়ে যাবে? কে বলতে পারে? স্যার শুধু এমপ্লয়িটা দিয়েই তো হয়ে যাবে স্যার। ভেরি গুড, শুধু এমপ্লয়িটা দিয়েই হয়ে যাবে, ডিপার্টমেন্টের দরকারই নেই। দ্যাট মিন্স আই ডোন্ট হ্যাভ টু পারফর্ম জয়নিং ওভার হিয়ার। ফাইন, থ্যাংক ইউ। নেক্সট, কি কোয়েরি আমি লিখবো, কিভাবে আমি শুরু করব কোয়েরিটা? ফার্স্ট অফ অল, সবসময় কোয়েরির সময় তোমাকে ফার্স্টে সিলেক্টটা লিখতেই হবে। তো সিলেক্ট তুমি করে নিলে, সিলেক্ট, দ্যাট ইজ ফাইন। নেক্সট, হোয়াট ইউ হ্যাভ টু রাইট? After select, what you have to write? You have to find out the names of the clerks with salary greater than ₹1000. তাহলে তোমাকে ফাইন্ড আউট করতে হবে কি নেম গুলো। তাহলে তুমি কি লিখবে? সিলেক্ট কাকে করবে?
নামকে সিলেক্ট করবে, স্যার নেম আর জবটা সিলেক্ট করতে হবে না? নেম করতে পারো, জবও করতে পারো, জবটা করতে পারো, জব না করলেও হবে, করতেও পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমাকে মেইনলি ডিসপ্লে করতে হবে নাম, তুমি জবটা চাইছো, আমি জবটাকেও দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। সো নেম এন্ড জব, ফাইন। নাও এবার আমি কন্ডিশনটা কি করে ইমপ্লিমেন্ট করব, কন্ডিশনটা আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে, সেটা কিভাবে করব? সিলেক্ট নেম কমা জব, স্যার স্যালারি ইকুয়াল টু 1000। where ক্লজটা ইম্পর্টেন্ট, ওকে, whereটা দেবে, where দুটো জিনিস, এক হচ্ছে না, দুটো জিনিস, এক হচ্ছে তোমার জবটা ক্লার্ক আর স্যালারিটা হ্যাঁ। 1000, তাহলে দুটো লিখতে হবে। তাহলে where job is equal to CLE আর কে, ক্লার্ক কি বানান লিখেছিলাম, এটাই লিখেছিলাম মনে হয়, KS। ক্লার্কস লিখেছিলাম, আচ্ছা হ্যাঁ দেখে নিয়ে উপরেই আছে না, হ্যাঁ CLA আর কে ক্লার্ক, স্যার ঠিক আছে। সিএলআর CLA আর কেও লিখেছি, CLE আর কেও লিখেছি, বুঝলি তো, কেন একটা গন্ডগোল হবে না, এটা তো ক্লার্ক নাম, এটা একটা নাম, এটা হ্যাঁ CLE আর কে, CLE আর কি আছে, হ্যাঁ সিএলই স্যার আর ঠিক আছে। yes CLE আর কে, তাহলে CLE আর কে ক্লার্ক and salary, স্যালারি salary ইকুয়াল টু 1000। গ্রেটার, স্যালারি বলেছি গ্রেটার দেন, তাহলে আমাকে লিখতে আচ্ছা হবে, Greater গ্রেটার দেন, তাহলে গ্রেটার দেন হ্যাঁ গ্রেটার কোটেশন দেন, দিছে। হ্যাঁ হ্যাঁ গ্রেটার দেন, এরকম গ্রেটার দেন সাইন, এই যে গ্রেটার দেন সাইন, এটাকে গ্রেটার দেন সাইন, ঠিক আছে। হ্যাঁ স্যার কোটেশন দি 1000 তো। না কোটেশন লাগবে না, নাম্বার ফিল্ড তো, নাম্বার ফিল্ডে কোটেশন লাগে না, ও ঠিক আছে ভ্যার ফিল্ডে কোটেশন লাগবে, ঠিক আছে। ওকে স্যার। So 1000, salary greater than 1000, semicolon. Okay, so let us see. গন্ডগোল দিল রে, ও দেখ আমরা ফ্রমটাই তো বলিনি, কোথা থেকে করবে ও, নেম কমা জব ফ্রম এমপ্লয়ি, টেবিলের নামটা তো বলতে হবে, where this, that is the query, now it will run, you see, now it will run, select name comma job from employee, টেবিল নামটা তোমাকে অলওয়েজ স্পেসিফাই করতে হবে, সো ফ্রম এমপ্লয়ি where job is equal to clerk and salary greater than 1000, so you are getting the answer, দুটো স্যালারি, দুটো ক্লার্ক আছে যাদের স্যালারি গ্রেটার দ্যান 1000, তাই দুটো স্যালারি আমাকে দুটো দেখে, তাদের দুটো নাম দেখিয়েছে এসব। আচ্ছা এখানে একটা জিনিস বলি, এই যে ধরা যাক যে আমি একটা কোয়ারি করতে গিয়ে যে ফ্রম কিওয়ার্ডটা আমি মিস করেছিলাম, তো আমাকে ওরাকেল ইঞ্জিন বলে দিল যে ভাই তুমি ফ্রম কিওয়ার্ডটা মিস করেছো, তো আমি বুঝে গেলাম, ফ্রম কিওয়ার্ডটা দিয়ে আমি টেবিলের নামটা দিলাম। তুমি যখন পরীক্ষায় করবে তখন কিন্তু তোমার কাছে সেই অপশন থাকবে না, মানে যদি একদম রিটেন পরীক্ষা হতো তাহলে তো একদমই থাকতো না, তোমাকে শুধুমাত্র টেবিলের স্ট্রাকচার গুলো দিয়ে, কোয়ারি গুলো দিয়ে বলতো তুমি কোয়ারি গুলো লেখো, সেক্ষেত্রে তুমি বুঝতেই পারতে না তুমি ভুল করেছো না ঠিক করেছো। আর এখানে তবু তুমি একটু হিন্টস পাবে অবশ্য, তোমাকে যদি মাল্টিপল চয়েস কোশ্চেন হয় তাহলে অবভিয়াসলি আমি আশা করছি যে তোমাকে লিখতে তো দেবে না, তোমাকে ওই কোয়ারি গুলো বলে দিয়ে বলতে পারে যে সেখান থেকে কোনটা ঠিক ভুল, তো সেখানে তুমি হয়তো চোখে দেখে ব্যাপারটা বুঝতে পারবে যে কোন জায়গাটা ভুল মনে হচ্ছে। তো সবসময় মাথায় রেখো যে কোয়ারি স্ট্রাকচার গুলো কিন্তু এরকম, ফার্স্টে তোমার সিলেক্ট দিয়ে তুমি সিলেক্ট করে নেবে সেই ফিল্ড গুলোকে, যে ফিল্ড গুলোকে তুমি শো করতে চাইছো। সেকেন্ডলি তোমাকে মেনশন করতে হবে ফ্রম কিওয়ার্ড দিয়ে যে কোন টেবিল থেকে তুমি মেনশন করতে চাইছো, টেবিল বা টেবিলস, যদি মোর দ্যান ওয়ান টেবিলস হয় তাহলে কমা দিয়ে হবে, সো সেইটা। থার্ডলি হচ্ছে তোমাকে কোন কন্ডিশন, সেই কন্ডিশনটা তোমাকে স্পেসিফাই করতে হবে, জেনারেলি হোয়ার ক্লজ দিয়ে, সো হোয়ার দিস এন্ড দ্যাট, মোর দ্যান ওয়ান হলে আমি এন্ড অপারেশন ইউজ করছি। তো দিস আর দ্য বেসিক, দিস ইজ দ্য বেসিক সিনট্যাক্স, অ্যাকচুয়ালি বেসিক সিনট্যাক্স অফ দি কোয়েরি। ওকে, সো আমরা আরো কিছু কোয়েরি দেখবো, তার আগে রেকর্ডিংটা করে রাখি। So next, let us find out some more queries. দেখি আর কি করা যায়। ধরা যাক আমি বললাম, তো এটা আমরা বললাম, নেক্সট হচ্ছে আমি বললাম ধরা যাক, দেখো এখানে লেখা আছে, দেখো বলছি আর কি, যে ডিসপ্লে দ্য এমপ্লয়ি নাম্বার and name who do not earn any commission, display the employee number and name who do not earn any commission, আমি সেই এমপ্লয়ি নাম্বার এবং নেম পেতে চাইছি যারা কোনো কমিশন আর্ন করে না। এই যে কমিশন বলে একটা ফিল্ড আছে তোমার টেবিলে, এমপ্লয়ি টেবিলে, সেই কমিশন যারা আর্ন করে না সেই সমস্ত এমপ্লয়ীদের নেম এবং এমপ্লয়ি নাম্বার পেতে চাই। ওকে, সো হোয়াট উইল বি মাই কোয়েরি,
ওকে, কি করা যায়? আমি চাইছি সেই সমস্ত এমপ্লয়ীদের নাম এবং নাম্বার, মানে এমপ্লয়ি নাম্বার, যারা কোনো কমিশন আর্ন করে না। সো সিলেক্ট এমপ্লয়ি নেম, নাম্বার, হ্যাঁ সিলেক্ট নেম, ওকে নেম সিলেক্ট নেম, ওকে ফাইন, সিলেক্ট নেম কমা এমপ্লয়ি নাম্বার, ফাইন, দুটো জিনিস চাইছি। এমপ্লয়ি নাম্বার এমপিএনও বলেই তো আমি লিখেছিলাম মনে হয়, ইয়েস এমপিএনও, সো এমপ্লয়ি নাম্বার ফ্রম এমপ্লয়ি, এই অবধি একদম ঠিক থাকবে, ফ্রম এমপ্লয়ি। এরপরে আমি লিখবো ওয়্যার, তারপর আমি কি লিখবো, আমি লিখবো কমিশন, মানে কম কম ইজ ইকুয়ালস টু, কম ইজ ইকুয়ালস টু 0, আমরা এটাও লিখতে পারি। আচ্ছা দাঁড়ান, একটা ফোন এসছে দেখি। হ্যাঁ, তো সিলেক্ট নেম এমপ্লয়ি নাম্বার ফ্রম এমপ্লয়ি ওয়্যার কমিশন ইজ ইকুয়াল টু 0। যদি আমি এটা দিই, লেট আস সি হোয়াট আই get as answer. You see, here I'm getting that Turner is an employee whose employee number is this and who is earning commission 0. Okay, so this is one way to run this query. Fine, this is one way to run this query. Another way আমি এই কোয়েরিটাকে রান করতে পারি, সেটা হলো সিলেক্ট নেম এমপ্লয়ি ফ্রম এমপ্লয়ি, এই অবধি ঠিকই থাকবে। where commission is, আমি বললাম null. Let us see. Now you see. Now you see. The employees whose commission is null. Now there is a difference between null and 0. 0 means in that commission field where 0 is mentioned, there is only one field over there. And null is in the commission field nothing is mentioned. So if your query, it is specified that you find out the name of the employees whose commission is null, then you should write in this way. Otherwise, if it is mentioned that find out the name of the employees whose commission is 0, then you should write it in that way. Commission is equal to 0, mentioning commission is equal to 0. Another is mentioning commission is null. So there is a difference. Null and 0, there is a big difference between null and 0. Null means that field nothing is entered over there, left blank, and 0 means we have input, we have given 0, specified 0. Okay, so these are the things. স্যার হ্যাঁ বলো। স্যার মানে যদি কমিশন 0 হয় তার মানে ওরা এটাই বলছে যে the employee is entitled to commission but he has not got any. No, it is not like, it is not like that. It is actually I'm not telling you these things from some business perspective. Okay, মানে তুমি যেটা বলছো সেটা হচ্ছে বিজনেস পার্সপেক্টিভে, যে কমিশন ইজ এমপ্লয়িজ এন্টাইটেলড ফর দি কমিশন অর নট এন্ড লাইক দ্যাট। আই এম নট সেইং দ্যাট অ্যাকচুয়ালি, আমি তোমাকে টেকনিক্যাল ডিফারেন্সটা বলছি আর ঠিক আছে। আমি যখন কোয়েরিটা করব, আমাকে আই ডোন্ট হ্যাভ টু ফাইন্ড আউট ইট ইন আ বিজনেস ওয়ে, আমার দরকার নেই। বিজনেস ওয়ে নিয়ে আমি ভাবছি না, ও এন্টাইটেল কি ছাতার মাথা এন্টাইটেল নয়, আমার দরকার নেই। আমাকে পিওরলি আমার কোয়েরি যা বলবে আমাকে সেইভাবে রান করতে হবে, টেকনিক্যাল। সো হিয়ার আই এম লিটল বিট টেকনিক্যাল, আই এম নট think it from the business perspective.
you are fine, you are fine, your sense of judgment is very nice. যেটা হচ্ছে এই যে তুমি বলছো যে কমিশন যেখানে জিরো দেওয়া আছে তার মানে ও কোনো কমিশন আর্ন করেনি, আর তুমি বলছো যেখানে কমিশন নাল দেওয়া আছে তার মানে ও ইজ নট এন্টাইটেল ফর দি কমিশন। দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। I'm agree with you, but here that is not needed. Fine, Shravanti. Okay, sir. Okay. So here you don't have to think it in that way. You just think it from the technical point of view here. So next try to see some more type of queries. Now আমি তোমাকে একটা দেখাই, সেটা হচ্ছে সাপোজ আমি তোমাকে বললাম যে তুমি সেই সমস্ত এমপ্লয়ির নামগুলোকে বার করো যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে স্টার্ট হচ্ছে। আই ডোন্ট নো ওয়েদার দেয়ার ইজ এনি এস অর নট, নামে আমার খেয়াল নেই সেটা, বাট ধরো এরকম একটা কোয়েরি যে আমি বললাম যে ফাইন্ড আউট দি এমপ্লয়ি নেমস ফ্রম দি এমপ্লয়ি টেবিল whose name starts with alphabet capital S. Fine. তো আমি কি করব? ঠিক আছে, তো আমরা সেটা একটু করার চেষ্টা করি। সো ক্যাপিটাল এস দিয়ে স্টার্ট হচ্ছে, তো ফার্স্ট অফ অল আমাকে তাহলে লিখতে হবে সিলেক্ট নেম ফ্রম এমপ্লয়ি where আমাদের কিছুটা নেম, হ্যাঁ, where name is equals to underquote, this time quotation, capital S, then percentage, then quotation end, then semicolon. Capital S টা কেন, মানে ফার্স্ট লেটারটা ক্যাপিটাল এস, I know, rest of the letter I don't know, that's why percentage sign. So select name from employee where name is equal to this. So that means no row selected. It is no row selected because there is no such names. আমি দেখে নি, select name from employee, যদি আমি দেখি you see there is no name starts with capital S. একটা নেম তো ক্যাপিটাল এস দিয়ে ছিল, স্কট তো ক্যাপিটাল এস দিয়ে ছিল, so I should get it. Sir, Scott আছে, Smith আছে। Scott আছে, Smith আছে, so I should get it. So that means maybe my query is something wrong over there. Let us check it. Select name from employee. Yeah, select name from employee where name starts with capital S. Yeah, it should be like that. It should be capital S. Okay, one thing it may be, I should not specify it as capital letter, I should specify it as small letter. Let us check it. Maybe no, it is not giving me either capital or small, it is not giving me. Okay, Sir, if you write only S, হ্যাঁ বলো। if you write only S without the percentage. Yeah, only S. I mean, only S, that means S percentage means starts with capital S. Rest of the letter can be anything. That is I'm trying to find out. Select name from employee where name is equals to, yeah, it is name. So I should get it. Select name from employee where name is equals to, 1 minute. দেখছি আমাদের কিছু একটা okay. I'm putting it equals to. Here it will be not equals to. I'm sorry. Here it will be not equals to. Here name. Here there is a keyword like. You have to make it like this. Fine. Like. Here if you put equals to, it will not work. Here you have to write it like. Start with capital S and rest of the words are, I mean, rest of the letters are anything. So that is you see Scott and Smith. Now it is showing Scott and Smith. So like is a predicate, basically it is known as a predicate. Like predicate, here you have to use like predicate. So if you use like predicate, you will get it like that. তোমাকে তখন দেখাবে, তুমি এরকম ভাবে অন্য লেটার দিয়েও দেখতে পারো। অন্য লেটার কি আছে আমরা দেখে নিই। ধরো W দিয়ে একজন আছে, তো আমি এটাকে W বানাই। So you see it is showing. So like, you have to use like keyword. It's a keyword basically. Should not say it is a predicate. It's a keyword, like keyword. So in that way, you have to run different. Now suppose if you want to find the name of the employee whose name ends with capital S, whose name end with S.
or ends with some other letter, তাহলে তুমি কি করবে? ends with some other letter, যদি ends with some other letter দিয়ে তুমি find out করতে চাও, সাপোজ আমি চাইছি ends with চলো ends with n, I want to find out the names whose name ends with n, তাহলে আমি কি করব? তাহলে আমার কোয়েরিটা কি হবে? জাস্ট রিভার্স হয়ে যাবে। দেখো এদিকে পার্সেন্টেজ, লাস্টে n, পার্সেন্টেজ মানে হচ্ছে এনি অকারেন্স অফ ক্যারেক্টার, এনি অকারেন্স অফ ক্যারেক্টার। পার্সেন্টেজ কথাটার মানে হচ্ছে এখানে এখানে এই লাইকের মধ্যে পার্সেন্টেজ কথাটার মানে হচ্ছে এনি অকারেন্স অফ দি ক্যারেক্টার। ক্যাপিটাল এন মানে ক্যাপিটাল, এবার পার্সেন্টেজ আগে দেওয়ার মানে হচ্ছে আগে যা কিছু থাকতে পারে লাস্টে এন দিয়ে হবে এখানে, আর আগেরটাই ছিল আগে ডাব্লিউ দিয়ে শুরু হবে তারপরে যা কিছু থাকতে পারে, এখানে এন দিয়ে শেষ করছি। ইউ সি অ্যালিন এন্ড মার্টিন দুজনকে দেখাচ্ছে আমার। ওকে, নাও সাপোজ আমি যদি এরকম বলি যে ফাইন্ড আউট দি নেমস, ফাইন্ড আউট দি নেমস যাদের সেকেন্ড পজিশনে, নামের সেকেন্ড পজিশনে, যাদের নামের সেকেন্ড পজিশনে ধরা যাক ক্যাপিটাল এ আছে, যাদের নামের সেকেন্ড পজিশনে ক্যাপিটাল এ আছে, তুমি তাদের নাম বার করো যাদের নামের সেকেন্ড পজিশনে ক্যাপিটাল এ আছে, তাহলে তুমি কি করবে বলতে পারো আমাকে? আচ্ছা হয়তো বলতে পারবে না, আমি একটু দেখিয়ে দিই। নামের সেকেন্ড পজিশনে ক্যাপিটাল এ বলেছে, তাহলে আমাকে ফার্স্ট পজিশনে একটা কিছু লেটার থাকবে। ফার্স্ট পজিশনে কি লেটার থাকবে আমি জানি না, এনি লেটার ক্যান বি দেয়ার, এনি ক্যারেক্টার। তো আমি সেই জন্য একটা আন্ডারস্কোর দিলাম, ঠিক আছে? ফার্স্ট নামের ফার্স্টে একটা আন্ডারস্কোর দিলাম, ঠিক আছে? নেক্সট আমি বলেছি সেকেন্ড পজিশনে কোনো একটা লেটার থাকবে, সেকেন্ড পজিশনে আমি লেটার ফিক্স করছি, লেটারটা কি বললাম? ধরা যাক এল, সেকেন্ড পজিশনে এল থাকবে, তাহলে সেকেন্ড পজিশনে এল দিলাম। তারপরের পজিশনে কি থাকবে আমি জানি না, যা কিছু থাকতে পারে। তাহলে দিস ইজ দ্য থিং, ফার্স্ট পজিশন নয় সেকেন্ড পজিশন মেনশন করছি। সেকেন্ড পজিশন যেহেতু মেনশন করছি তাই জন্য আমি ফার্স্ট একটা আন্ডারস্কোর দিয়ে ওটা বললাম ওটা ফার্স্ট পজিশন, কি থাকবে আমি জানি না। তার মানে আন্ডারস্কোর ইন্ডিকেট করে একটা ক্যারেক্টারকে, পার্সেন্টেজ ইন্ডিকেট করে এনি নাম্বার অফ ক্যারেক্টারকে, মাইন্ড ইট, পার্সেন্টেজ ইন্ডিকেট করে এনি নাম্বার অফ ক্যারেক্টারকে, আন্ডারস্কোর ইন্ডিকেট করে একটা ক্যারেক্টারকে। সো ইউ সি যাদের নামের সেকেন্ড লেটারটা এল সেগুলো আমি পাচ্ছি, যাদের নামের সেকেন্ড লেটারটা এল সেগুলো আমি পাচ্ছি। ওকে, তাহলে এখানে তিনটে জিনিস দেখিয়েছি। প্রথমটা হচ্ছে যাদের নাম শুরু হচ্ছে ডাব্লিউ দিয়ে, সেটা পাচ্ছি। সেকেন্ড দেখিয়েছি যাদের নাম শেষ হচ্ছে ক্যাপিটাল এন দিয়ে, সেটা পাচ্ছি। থার্ড হচ্ছে যাদের নামের সেকেন্ড লেটারটা কিছু একটা, এবার সেকেন্ডের বদলে তুমি যদি বলো থার্ড তাহলেও করা যাবে। তাহলে সেকেন্ড লেটারটা নয়, তাহলে আরেকটা আন্ডারস্কোর, দুটো আন্ডারস্কোর পরপর দিতে হবে। হ্যাঁ দুটো আন্ডারস্কোর। তারপরে তুমি দেবে হচ্ছে ক্যাপিটাল এল বা সামথিং লাইক দ্যাট, আন্ডারস্কোর স্পেস দিলে হবে না, কারণ নামে তো স্পেস থাকবে না। সরি, you see so second থার্ড লেটারটা এল, থার্ড লেটারটা এল দু জায়গায় আছে, এক হচ্ছে অ্যালেন এক হচ্ছে মিলার। so in that way you can, so this is basically this type of query may come, this type of query may come. আরেকটা এরকম আমি প্রেডিকেট তোমাকে দেখাই, there are lots of predicates actually. স্যার ফার্স্ট টু লেটার আমরা একসাথে করতে পারি, লাইক বিএল এন্ড এএল, ব্লেক এন্ড অ্যালেন। হ্যাঁ, যদি মানে- বলি বিএল মানে দুটো পর পর থাকবে আর বাদ বাকিটা জানবো না। মানে কি চাইছো আমাকে বলো, একটু স্পেসিফাই করো, মানে- বুঝলাম না। ফার্স্ট পজিশন মানে B. ইট ক্যান বি এনিথিং, হ্যাঁ। আর ওকে, ফার্স্ট পজিশন এনিথিং, ফার্স্ট পজিশন এনিথিং, তারপরে এল, হ্যাঁ সেকেন্ড ওটা তো পজিশনে সেকেন্ড এল থাকবে। পজিশনই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই স্যার তো। ওটা ঠিক আছে। হ্যাঁ, লাইক আমি এটা বলতে চাইছি, লাইক শাওলি এসএইচ আর Okay. সোহেলি এসএইচ, বাট ও তুমি এসএইচ প্রথম দুটো কমন থাকবে, তাই তো? প্রথম দুটো কমন হ্যাঁ থাকবে। প্রথম দুটো কমন হ্যাঁ থাকবে, হ্যাঁ, কোনো তারপরে অসুবিধা নেই, প্রথম দুটো কোনো অসুবিধা নেই। তুমি ধরা যাক প্রথম দুটো কমন থাকবে, আমি বললাম বিএল কমন আছে, তারপরে এনিথিং। সো লাইক দ্যাট ইউর কোয়ারি উইল বি লাইক দ্যাট, বিএলটা কমন, তারপরে এনিথিং।
তো আমাদের সেরকম বিএল দিয়ে কিছু নেই, আমি তোমাকে দেখানোর জন্য তাহলে একটা দেখি এরকম কিছু পাওয়া যায় কিনা। আমাদের এখানে এরকম কিছু নেই তোমাকে দেখানোর জন্য, বাট তোমার কোয়ারিটা হবে এরকম, মানে তুমি লিখবে হচ্ছে বিএল বা এসএইচ, তুমি যেটা বলছো ধরা যাক এসএইচ, তো এসএইচ তারপরে পার্সেন্টেজ। তাহলে তোমার যদি সয়েলিও থাকে শাওলি থাকে তো দুটোই তোমায় দেখাবে। ওকে, এসএইচ টাকে ফিক্স করে দিলে, প্রথম দুটো পজিশনকে ফিক্স করে দিলে, রেস্ট অফ দি পজিশনস আর এনিথিং। সো তার মানে তোমাকে এসএইচ দিয়ে স্টার্ট হয়েছে যে নামগুলো, তার মধ্যে সহেলিও আসছে শাওলিও আসছে, তো দুটোই তোমাকে দেখাবে। সো দ্যাট ইজ দ্য থিং। ওকে, তো এখানে আমার ডেটাবেসে তো সেরকম নাম নেই, থাকলে আমি দেখাতাম। তো বাট দিস উইল বি দ্য কোয়ারি। গুড কোয়েশ্চেন। ওকে, নেক্সট ইজ সাপোজ আমি বলছি, ওকে আমি বলছি যে আমি জানতে চাই যে আমার এমপ্লয়ি টেবিলে কটা এমপ্লয়ি আছে, আমার এমপ্লয়ি টেবিলে কটা এমপ্লয়ি আছে আমি সেটা জানতে চাই। তাহলে আমি কি করব, সিলেক্ট স্টার ফ্রম, না সিলেক্ট কাউন্ট স্টার, সিলেক্ট কাউন্ট স্টার, সিলেক্ট কাউন্ট ব্র্যাকেটে হচ্ছে স্টার ফ্রম এমপ্লয়ি। This is again another these are fixed kind of tricks actually. You can see count দিয়ে আমি number of rows count করতে পারি, কটা number of rows present in your table. Similarly তুমি যদি select count star from department করো, so you will get, যেমন ডিপার্টমেন্ট টেবিলে আমার 4টা এন্ট্রি ছিল, এমপ্লয়ি টেবিলে 14টা এন্ট্রি ছিল, so that is I'm getting. So count star দিয়ে আমরা এরকম করে নাম্বার অফ কাউন্ট এরকম করতে পারি। আচ্ছা, ধরা যাক আমি এমপ্লয়ির ম্যাক্সিমাম স্যালারি খুঁজে পেতে চাই। আই ওয়ান্ট টু ফাইন্ড আউট যে কোন এমপ্লয়ি স্যালারি সবচেয়ে বেশি। সো সিলেক্ট ম্যাক্স অফ স্যালারি, স্যালারি বলে আছে এখানে আমার টেবিলে বোধহয়, সিলেক্ট ম্যাক্স অফ স্যালারি ফ্রম এমপ্লয়ি। সো ম্যাক্সিমাম স্যালারি আমার যে এমপ্লয়ি পায় তা সে হচ্ছে 5000। সিমিলারলি সিলেক্ট মিন অফ স্যালারি অফ দি এমপ্লয়ি, মিন যে পায় সে হচ্ছে 800, মিনিমাম পায় 800। সিলেক্ট, আমি জানতে চাইছি আমার এমপ্লয়ীদের এভারেজ স্যালারি কত, সো সিলেক্ট এভিজি, এভিজি স্যালারি ফ্রম এমপ্লয়ি। সো এভারেজ স্যালারি আসছে আমার এইটা, সেটা শোয়িং মি। আমি যদি জানতে চাই যে মিনিমাম সেকেন্ড হাইয়েস্ট স্যালারি কত, আমার তো হাইয়েস্ট স্যালারি 5000, আমি জানতে চাইছি যে আমার এমপ্লয়ীদের সেকেন্ড হাইয়েস্ট স্যালারি কত, তাহলে আমি কি করব একটু দেখো। সিলেক্ট ম্যাক্স অফ স্যাল ফ্রম employee where salary না এরকম করবো না, আমরা করি সিলেক্ট ম্যাক্স অফ সেল ফ্রম এমপ্লয়ি। এটাকে আমাকে আমাকে একটু বলো তো কি করা যায়। আমি সেকেন্ড হাইয়েস্ট স্যালারি পেতে চাইছি, তাহলে আমি কিভাবে সেটা পেতে পারি, একটাই কোয়ারি দিয়ে বুদ্ধি করে ম্যাক্সিমাম স্যালারির মধ্যে থেকে ম্যাক্সিমাম স্যালারি, তাহলে আমি কি করে পেতে পারি। মানে আমাকে কোয়ারিটা করতে হবে এরকম ভাবে যে দুটো কোয়ারি থাকবে, একটা কোয়ারির মধ্যে দুটো কোয়ারি থাকবে, অ্যাকচুয়ালি এটাকে আমরা বলবো ইনার কোয়ারি, ভেতরে একটা কোয়ারি থাকবে বাইরে একটা কোয়ারি থাকবে। তো কি করে আমরা সেটা করতে পারি, কি লিখতে পারি, আমি ম্যাক্সিমাম স্যালারি করলাম, ম্যাক্সিমাম স্যালারি থেকে ম্যাক্সিমাম স্যালারি, তো আমরা কি করতে পারি, সিলেক্ট ম্যাক্স স্যাল ফ্রম এমপ্লয়ি, ঠিক আছে, ওয়্যার বলতে পারি আমি, ওয়্যার স্যালারি লেস দেন, ঠিক আছে, ওয়্যার স্যালারি লেস দেন। এবার ভেতরে আমি আরেকটা কোয়ারি লিখছি, সিলেক্ট ম্যাক্স অফ
এখানে স্যাল লিখেছি, স্যাল লিখলে আবার গন্ডগোল করবে, স্যালারি তো এটা, কারণ আমার তো ফিল্ড নেমটা স্যালারি আছে। তো where salary less than max of salary from employee ব্র্যাকেট ক্লোজ সেমিকোলন। কি করলাম, সিলেক্ট ম্যাক্স অফ স্যালারি ফ্রম এমপ্লয়। এটা এটা কিন্তু পরে রান করবে, এই যে বাইরের পার্টটা পরে রান করবে, আগে ভেতরের পার্টটা রান করবে উইদিন ব্র্যাকেট সিলেক্ট ম্যাক্স অফ স্যালারি ফ্রম এমপ্লয়। এই সিলেক্ট ম্যাক্স অফ স্যালারি ফ্রম এমপ্লয় করলে আমি ম্যাক্সিমাম স্যালারি 5,000 পাচ্ছি, দিয়ে আমি বলছি ওকে এবার তুমি বাইরেরটা রান করো। বাইরেরটা কি বলেছি, যে সিলেক্ট ম্যাক্স অফ স্যালারি ফ্রম এমপ্লয় ওয়্যার স্যালারি লেস দ্যান 5,000। তার মানে স্যালারি ম্যাক্স অফ স্যালারি করো যেখানে স্যালারি 5,000 এর থেকে কম, তাহলে সেকেন্ড হাইস্ট। from employee view does not table or view does not exist, কেন, ও এমপ্লয়ি নাম্বার বানানটা ভুল লিখেছি, সেই জন্য ডাবলই হবে, সিঙ্গেলই লিখেছি। you see now it is showing you 3,000। এই কোয়ারিটা মনে রেখো, সেকেন্ড হাইস্ট স্যালারি, এটাকে বলা হচ্ছে ইনার কোয়ারি, ইনার স্যালারি, ইনার কোয়ারি দিয়ে আমরা করছি। ইনার কোয়ারি কোনটা, ভেতরের কোয়ারিটা ইনার কোয়ারি। ভেতরের কোয়ারিটা আমি কি করলাম, ভেতরের কোয়ারিটা আগে রান করবে, উইদিন ব্র্যাকেট যে কোয়ারি সেটা আগে রান করবে। সিলেক্ট ম্যাক্স অফ স্যালারি ফ্রম এমপ্লয়, প্রথমে আমি কি করছি, ম্যাক্সিমাম স্যালারি ফ্রম এমপ্লয় যেটা 5,000 সেটা তুলে নিচ্ছি। তারপরে আমি ওকে বললাম যে বাবা এবার তুমি যেটা করবে সেটা হচ্ছে ম্যাক্স অফ স্যালারি ফ্রম এমপ্লয় ওয়্যার স্যালারি লেস দ্যান এইটা। তার মানে লেস দ্যান এইটা মানে এখানে 5,000 হয়ে পড়ে আছে, তাহলে স্যালারি লেস দ্যান 5,000, তাহলে 5,000 এর থেকে নিচে কে আছে, 3,000। সো দ্যাট ইজ সেকেন্ড হাইস্ট স্যালারি, দ্যাট ইজ সেকেন্ড হাইস্ট স্যালারি। সো এরকম ভাবে তুমি কাজ করতে পারো, ঠিক আছে। সো এভাবে আমরা কোয়ারি গুলোকে রান করতে পারি। তো আমি কিছু কোয়ারি দেখালাম, আমি তোমার নোটে এরকম প্রচুর কোয়ারি আমি একটু দিয়ে দিয়েছি, বোধহয় সখানেক দেওয়া আছে ওখানে, বা তার মধ্যে বেশিরভাগটাই এইরকম টাইপের আমি ডিসকাস করেছি তোমার সঙ্গে। যতটা পারো একটু স্টাডি করো, আর যদি পারো যদি পসিবল হয় কোনোভাবে তাহলে একটু করে রান করে দেখার চেষ্টা করো। আমি তোমাদের রেফারেন্সের জন্য বেশ কিছু কোয়ারিজ এখানে এরকম দিয়ে দিয়েছি, তোমাকে দেখিয়েও দিতে পারি। পরপর এখানে কোয়ারিজ গুলো এরকম ভাবে দেওয়া আছে। যতটা সম্ভব তোমাদের পক্ষে পুরোটাই যে সবকিছুই দরকার হবে তা নয়, যতটা যতটা তোমার মনে হচ্ছে একটু স্টাডি করো। এরকম ধরনের কোয়ারিজ গুলো আসে অ্যাকচুয়ালি, এই জন্য দেওয়া। কোথাও বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করো। আর মানে এখানে যতগুলো আছে সবকটাই তোমাকে মুখস্থ করার কিন্তু কোনো ব্যাপার নেই, কোনো কিছুই মুখস্থ করার কিছু নেই, এগুলো কিন্তু কোনো মুখস্থর জিনিস নয়, তোমাকে জাস্ট বুঝে বুঝে লজিকটা বুঝে বুঝে করতে হবে যে কি চেয়েছে আর কি করছি আমি। তো যতটা সম্ভব দেখো এগুলো, দিস থিংস আর ভেরি ইম্পর্টেন্ট বিকজ ডিবিএমএস এ তোমার সিলেবাসে স্পেসিফিক্যালি মেনশন করা আছে ওরাকেল কোয়ারিজ, দ্যাটস ওয়াই আমি একটা টোটাল তোমাকে দেখালাম পুরো ব্যাপারগুলো। এবং কোয়ারিজ আসে আমি জানি, একবারই একটা কোশ্চেনে খুব টাফ কিছু কোয়ারিজ এসেছিল তোমাদের এমআইএস এ, বেশ ভাবনার। বাকি তারপর থেকে অত কিছু আসেনি। তো আমরা আশা করছি যে মোটামুটি আমরা যেরকম টাইপের আলোচনা করলাম সেই টাইপেরই তোমার কাছে আসবে, অ্যাটলিস্ট তুমি লিখতে পারবে বা বুঝতে পারবে জিনিসটা কি। বাকিটা তুমি একটু স্টাডি করলে এগুলো আরো তোমার আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। এর সঙ্গে আমাদের মানে আজকের আমাদের ডিবিএমএস আমরা শেষ করলাম, ডিবিএমএস এ আমাদের আর কিছু নেই। নেক্সট দিন আমরা সম্ভবত নেটওয়ার্কিং নিয়ে পড়াশোনা শুরু করব, নেটওয়ার্কিং রিলেটেড জিনিসগুলো নিয়ে দেখবো নেক্সট দিন। ডিবিএমএস এর আমাদের আর কিছু নেই, আমরা মোটামুটি স্টার্টিং ফ্রম ইয়ার ডায়াগ্রাম থেকে আরম্ভ করে এভরিথিং উই হ্যাভ কভার্ড আপ। ডিবিএমএস চ্যাপ্টারটা বেশ বড় এবং ইম্পর্টেন্ট, তো ভালো করে ডিবিএমএস চ্যাপ্টারটার উপর কনসেন্ট্রেট করো, কোশ্চেন আসবে। বিকজ ডিবিএমএস হচ্ছে এমন একটা জিনিস যেটা সব সময় সব জায়গায় কাজে লাগে, বিকজ আমাকে ডেটা নিয়ে কাজ করতেই হবে এবং সেই ডেটাগুলোকে প্রপারলি হ্যান্ডেল করতে হবে, প্রপারলি ম্যানেজ করতে হবে। যখন আমার দরকার সেই ডেটাগুলোকে পেতে হবে, যেটা এই ওরাকেল কোয়ারিজ দিয়ে আমরা করে দেখালাম তোমাকে। আমরা এখানে ইমপ্লিমেন্ট করেছি ওরাকেল দিয়ে, এর মানে এই নয় যে শুধুমাত্র ওরাকেলই আমাদের একমাত্র ডিবিএমএস প্যাকেজ, তা নয়, বা মোর স্পেসিফিক্যালি RDBMS প্যাকেজ, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম প্যাকেজ, তা নয়। দেয়ার আর লটস অফ আদার সফটওয়্যারস অলসো দেয়ার, মানে RDBMS সফটওয়্যার, যেমন PostgreSQL,
যেমন IBM এর DB2 আছে, যেমন মাইক্রোসফট এসকিউএল সার্ভার আছে, there are lots of MySQL আছে, কিছু তার মধ্যে ওপেন সোর্স সফটওয়্যার, কিছু তার মধ্যে প্রপ্রিয়েটারি সফটওয়্যার। ওরাকেল যেমন প্রপ্রিয়েটারি, মানে ইউ হ্যাভ টু বাই ইট ফর ইউজিং ইট। পোস্টগ্রেস এসকিউএল বলে যার কথা বললাম, বা MySQL যার কথা বললাম, এরা প্রপ্রিয়েটারি নয়, দে আর ওপেন সোর্স। Open source means you can easily download it from the internet and you can use it, install it and use it over there in your machine. You don't have to buy it. So these are the things actually. So with this, our DBMS part ends here. Next day onwards, we will start with networking. I hope you have got some interest in DBMS. I have tried to make it interesting for you as far as possible for me, for me. I mean, from my side. That's why I have mainly implemented it in practically. যদিও তোমাদের practical syllabus এ নেই, but still I have tried to implement and show you practically in machine. এটা আবার হয়তো সম্ভব হলো যেহেতু আমরা অনলাইনে ক্লাস নিতে পারছি। অফলাইন ক্লাস নিলে হয়তো এটা সম্ভব হতো না, আমাকে বোর্ডেই করে দেখাতে হতো, because there is no practical slots are given. যাই হোক, তবু still if you are interested then আমরা সবসময় আছি তোমাদের সঙ্গে। ঠিক আছে, with this I'm ending here. Next দিন আবার আমরা মিট করছি নেটওয়ার্কিং, but try to clear up your concepts, total concepts of DBMS. It will be important, it will be helpful, starting from ER diagram এ প্রচুর concepts over there. Relations কাকে বলে, attributes কাকে বলে, কোনটা উইক এন্টিটি, কোনটা স্ট্রং এন্টিটি, এই সমস্ত কিছু। টাপল শর্ট কোশ্চেন গুলো আমি জাস্ট একটু বলছি। টাপল, হোয়াট ইজ টাপল? টাপল মানে একটা রেকর্ড, একটা DBMS এর মধ্যে একটা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট, একটা টেবিলের মধ্যে একটা রেকর্ডকে বলি টাপল। ওকে, ওই নাম্বার অফ টাপল কটা আছে সেটাই ওই কাউন্ট স্টার দিয়ে আমরা যখন করলাম, নাম্বার অফ টাপল কটা সেটাই আমাকে বলে দিল। সো দিস আর দ্য থিংস, গো থ্রু ইট, হোপফুলি ইউ হ্যাভ গট ইট। হয়তো পুরোটা বুঝতে পারোনি যেহেতু তোমাদের কাছে জিনিসটা একটু নতুন, বাট গ্র্যাজুয়ালি বাকিটা স্টাডি করলে বুঝে যাবে, অসুবিধা কিছু নেই তোমাদের জন্য। দ্যাট উইল বি ফাইন, দ্যাট উইল বি এনাফ। ওকে, পরবর্তীকালে যদি আরো সুযোগ পাও পড়াশোনা করবে, হায়ার স্টাডি, তখন এগুলো আরো ডিটেলস হয়তো আরো করতে পারবে বা আরেকবার করতে পারবে, তো তখন একটু ভালো ব্রাশ আপ হবে। ঠিক আছে, with this hope I'm ending today's class. Thank you for joining. Thank you everyone.